চালাক চতুর সব কাছে আসো স্মার্টফোন আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ফরমাল সব আউট গেট আউট আমি খ্যাত I am proud I hate you cause you are formalin you are so proud আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ইনফরমাল সব আউট get out formalin 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 জি ভাই আসসালাম কেমন আছেন ভাই? জি আছি, ভালো আছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। আমি এই পাড়ে থাকি ভাই, আমি এই সামনের পাড়ে থাকি ভাই। আপনার কাছে একটা ছোট্ট হেল্প চাওয়ার জন্য ভাই আসছি। আমার তো অফিসে তারা আছে। আচ্ছা কি বলেন ভাই, একটুখানি আমার হেল্পটা করতে হবে প্লিজ। আচ্ছা বলেন। ভাই, আপনি কি খাবার খেতে পছন্দ করেন ভাইয়া? আমার পছন্দের খাবার কি এটা শুনে আপনি কি করবেন? আমি খুব ফাপড়ে আছি ভাইয়া। একজন শীর্ষ সন্ত্রাসী আমাকে ফোন করে বলেছে আমাকে নাকি মেরে ফেলবে, আমাকে পছন্দের খাবার খেয়ে ফেলতে বলছে ভাইয়া। কেন ভাই, সন্ত্রাসী তোমাকে এরকম থ্রেট দিল কেন? ভাই, আমি কিচ্ছু করিনি ভাই, ছোট্ট একটা পণ্যের প্রতিবাদ করছিলাম ভাইয়া। ভাইয়া আমার একটু উপকারটা করেন ভাই, আসলে ফাপড়ে মাথা উলে গেছে তো লিস্ট খুঁজে পাচ্ছি না, তাই আপনার পছন্দের লিস্ট থেকে আমাকে খাবার কথা বলে আমি খেয়ে নিতাম ভাইয়া, প্লিজ ভাইয়া। মানে আমার পছন্দ তো মনে করো যে কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, খিচুড়ি, কিন্তু এইটা তোমার খাওয়া ভাই ঠিক হবে না, কারণ তুমি তাহলে এইসব খেয়ে দে ওদের মারার আগে তুমি মরেই যাবা। আমার মনে হয় তুমি ওই সবজি মাছের মতো চলে যাও। আমার পছন্দ যেরকম ভাই যে টাকি মাছের ভর্তা। হ্যাঁ, মনে করো যে টাকি মাছটা একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে যদি এরকম করে বানানো যায়, হ্যাঁ, কাটা থাকবে না ওইটা। আর একটা মনে করো যে গরম ভাতের সাথে, আর মনে করো যে হিলসাই স্মোক। স্মোক মানে কি ভাই? পোড়ানো ভাইয়া? মানে স্মোক সেটা মনে করো স্টিম দিয়ে এমনভাবে স্মোক করা হয়, মনে করো যে একদম আমার বউ রান্না করে, বুঝছো ভাই? মানে এটাতে কোনো কাটা টাটা থাকে না, খাবার খুবই সুন্দর। আর মনে করো যে কচি লাউ আছে না, লাউটা কুচু 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 কেটে একদম ভাজি করা, একটু তেলটা থাকবে। আর মনে করো করলা দিয়ে লাভ নেই, মানে মরার আগে তিতা খায় মরবে, এটা খারাপ ভাই। তুমি বরং মিষ্টি দিয়ে চলে যাও। আমার যেরকম পছন্দ এই যে ভাই, এই যে দুধ সেমাই, এটা তুমি খেতে পারো, ঠিক আছে ভাই? ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া। মানে আমি তো খাবোই ভাইয়া, আপনি একটু কষ্ট করে খেয়ে নিন। আমি খেয়ে নেবো কেন? মানে হামলা তো তোমার উপর হবে। তারপরে ভাই আপনার পছন্দের খাবার তো আপনি একটু খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ভাই, তুমি ভালো থেকো ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। একটু আগে যে ছেলেটা আপনার সাথে কথা বলে গেল ও আমার খালাতো ভাই। আরে ছেলেটার খুব বিপদ ভাই, ওর মতো সন্ত্রাসীরা আমাকেও প্রাণে মারার হুমকি দিছে। আরে তোমরা কি এমন কাজ করছো যে দুই ভাইকে সন্ত্রাসীরা মেরে ফেলতে চায়? ভাই, ও আপনাকে কিছু বলে নাই? বলছে যে অন্যায়ের প্রতিবাদ করছিল সেই জন্য। জি ভাই, ছোট্ট একটা অন্যায়ের প্রতিবাদ করছি ভাই, এই জন্য আজকে আমরা দুই ভাইয়ের মৃত্যুর মুখোমুখি। কোন টেনশন করো না, ওরে আমি খাবারের লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা দুই ভাই মিলে খায় নিও, ঠিক আছে? ভাই, ওর ছোটবেলা থেকে খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ, এই জন্য খাওয়া নিয়ে চিন্তিত। কিন্তু আমি তো এমনিই খাওয়া দাওয়া করি না, তার মধ্যে এই ঘটনা শোনার পর থেকে আমার আর খাইতে ইচ্ছা করতেছে না। তাহলে তোমার সমস্যাটা কি ভাই? ভাই, সন্ত্রাসীরা বলছে আমার জীবনের শেষ ইচ্ছা কি সেটা একটু পূরণ করতে। ভাই, তোমার শেষ ইচ্ছা কি? ভাই, আমি কেমনে বলবো? আমি তো জীবনে চিন্তাই করি না আমার শেষ ইচ্ছা কি হবে। ভাই, আপনার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা শুনে কি, অবশ্য আমার ছোটবেলায় একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে সবাই যখন চাঁদে গেল না, ওই যে নীল আর্মস্ট্রং, এডি অলড্রিন, মাইকেল কলিন্স, তখন খুব শখ ছিল যে চাঁদে যাই। পরে একটু বড় হওয়ার পর চিন্তা করলাম না, চাঁদে যাওয়া তো সম্ভব না, কিন্তু আল্লাহ পাক যদি কখনো সময় দেয় ইনশাল্লাহ আমার রকেটে ওঠার খুব শখ। তাহলে ভাই, যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার এই রকেটে ওঠার ইচ্ছাটা পুরো করেন। আমি উঠলে তোমার লাভ কি? তুমি তো মরে যাবা। ভাই, হায়াত মতের কথা তো কেউ বলতে পারে না, কার কখন কোথায় মৃত্যু আমরা কেউ জানি না। বাইচা থাকতে থাকতে আপনি আপনার ইচ্ছাটা পুরো করেন প্লিজ ভাই। ভাই আমি যাই, আসলে কি আমার অফিসে টাইম হয়ে গেছে, তো আমি গেলে ইনফরমাল সব আউট, গেট আউট। পাগল হয়ে গেছে। আরে বেচারা রে। ভাবি, কোথায় তুমি? ভাবি, তাড়াতাড়ি এদিকে আসো। চিৎকার করছিস কেন? কি হয়েছে? চিৎকার করছি এর কারণ আছে। এটা কি? এটা কি দেখতে পাচ্ছ না? এটা বুলেট। এটা পিস্তল ঢোকে মানুষকে গুলি করে মারে। আর এই চিরকুটে কি লেখা আছে দেখো। বাবু সাহেব, আপনার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে, ঠিক এরকম একটা বুলেট আপনার মৃত্যু হবে।
ইতি বকরি বাদল, দেখি দেখি এসব তুই কোথায় পেলি? দরজা কে যেন নক করছিল, আমি দৌড়াই গেলাম, দরজা খুলে দেখি কেউ নেই, আর এটা নিচে পড়ে আছে। হায় হায়, কি বলছিস? এখন কি হবে? সেটাই তো ভাবি, এখন আমাদের কি হবে? দাঁড়া, ধর, আমি তোর ভাইকে ফোন করি। Formalin, 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 formalin. হ্যালো বউ, কি অবস্থা বলো? বাবু তুমি এখন কোথায়? এই তো জান, এইমাত্র অফিসে আসলাম। তোমার অফিস করা লাগবে না, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। আরে জান, কি বলো তুমি? 2 দিন পর অফিসে আসলাম, অফিস করতে হবে না? না, তোমার অফিস করা লাগবে না, তোমাকে বলছি তার কারণ আছে, তুমি এক্ষুনি বাসায় চলে আসো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো চলে আসবো, কিন্তু কারণটা কি সেটা বলবো না বাবু? বাবু এখন আমি তোমাকে ফোনে কিচ্ছু খুলে বলতে চাচ্ছি না, তোমার পিছনে বড় রকমের শত্রু লাগছে, ওরা তোমাকে মেরে ফেলতে চায়। এই তুমি কি বলতেছো এসব? হ্যাঁ কি? এই জান, শোনো 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 শোনো, আজকে কি হয়েছে জানো? এই যে এখন যখন অফিসে আসছিলাম, 2টা লোকের সঙ্গে আমার দেখা। প্রথম জন আমাকে সালাম দিয়ে বলতেছে যে আমি কি খেতে পছন্দ করি, তখন আমি কিন্তু কিছু বুঝি নাই। দ্বিতীয় জন আমাকে সালাম দিয়ে বলতেছে যে আমার জীবনের শেষ ইচ্ছা কি, তখন আমি কিছু বুঝি নাই। এখন তো জান তোমার সঙ্গে কথা বলে আমি সবকিছু বুঝতে পারতেছি, সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার এখন কি হবে জান? বাবু তাহলে ওরা ওই দলেরই লোক, আমি নিশ্চিত ওরা ওই দলেরই লোক। এই জান, এরা কোন দল কোন দল বলো তো? ওই যে বকরি বাদল, যারা তোমার নামে বুলেট পাঠিয়েছে। বকরি বাদল, বুলেট, এসব তুমি কি বলতেছো জান? হ্যাঁ বাবু, বুলেটের সাথে একটা চিরকুটও পাঠিয়েছে। চিরকুটে কি লিখছে? চিরকুটে লিখেছে, বাবু সাহেব আপনার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে, ঠিক এরকম একটা বুলেট আপনার মৃত্যু হবে, ইতি বকরি বাদল। জান, বকরি বাদল বলে একজন বড় সন্ত্রাসী আছে, আমি নাম শুনছি কিন্তু আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু উনি কেন আমার সাথে এসব করবো? ওনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। আরে বোকা লোক, ওনার সাথে তোমার পরিচয় থাকবে কেন? ওরা তো ভাড়াই লোক মারে, নিশ্চয়ই কি ওনাকে ভাড়া করেছে। ভাড়া করতে পারে বস, সরি বউ। আরে তুমি তো মানুষের শুধু খুদ ধরে বেড়াও, কাকে যেন জেলে পাঠিয়েছে সেও ভাড়া করতে পারে, অফিসে কার সাথে যেন তোমার শত্রুতা তারাও ভাড়া করতে পারে। জান জান জান, এখন আমি কি করবো জান? তুমি এখন সোজা বাসায় চলে আসবে বাবু, তারপর আমরা চিন্তা ভাবনা করব কি করা যায়। ওকে ওকে। তুমি খেপ ইনফর্মাল সব আউট, গেট আউট। ফরমালিন। স্যার একটা লোক এসে চিঠিটা দিয়ে গেল, বললো খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। বাবু সাহেব, প্রথমে আমার সালাম নেবেন। এতক্ষণে আমার 2জন লোকের সঙ্গে আপনার নিশ্চয়ই দেখা হয়েছে, তারা আপনাকে ভালো মন্দ খেয়ে নিতে বলেছে। খেয়ে নিন এবং মৃত্যুর জন্য তৈরি হন, ইতি বকরি বাদল। হ্যালো ব্রাদার, এইভাবে বলবেন না, আমি খ্যাত আই এম প্রাউড। স্যার আপনার নাম জানেন কি? স্যার আমার নাম শফিক। ও শফিক সাহেব, এই চিঠিটা কে দিয়েছে? স্যার শর্ট সাইজের কালো করে একটা ছেলে চিঠিটা আপনাকে দিতে বললো, দিয়ে চলে গেল। ও ঠিক আছে ভাই, শোনেন, মানে আমি যদি কোনো ভুল ত্রুটি করে আমাকে মাফ করে দিন। আমি আসি, আসসালামু আলাইকুম। আমি খ্যাত আই এম প্রাউড, আই হেট ইউ কজ ইউ আর ফরমালিন, ইউ আর সো তোমরা? জি ভাই, আমরা আপনার লগে দেখা করতে আসছি। এই আমার সাথে দেখা করে বাসে কিসের জন্য? তোমাদের না পুলিশে ধরা দিলাম, তোমরা বেরোলে কি করে? না ভাই, আমার তো পুলিশে ধরাই দেন নাই, আমি তো বাইরেই ছিলাম। হ্যাঁ তুমি তো বাড়িয়ে ছিলে। আচ্ছা তোমার নাম জানি কি? আমার নাম মিথুন ভাই। আরে মিথুন তো ডাক নাম, মানে অরিজিনাল নাম কি? ভাই ওর অরিজিনাল নাম ফণি মনসা মিথুন। জি ভাই। হ্যাঁ, ফণি মনসা। অবশ্য তোমার নাম মনে আছে, তুমি হচ্ছে গোলাপ ফুল বজলু। তো বজলু ঘটনা কি বলো তো আমারে? ভাই কাহিনী খুব সহজ, সত্যের জয় হয়েছে, মিথ্যা এখন জেলে। ভাই আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না, আমি নিজে একটা খুবই বিপদের মধ্যে পড়ছি, আমাকে আর বিপদে ফেলাও না রে ভাই, একটু খোলাখুলি বলো। ভাই ভয় পাইতেছেন কেন? আপনি তো এখন বিপদ থেকে মুক্ত, আপনিও মুক্ত, আমরাও মুক্ত। কিভাবে মুক্ত হলাম রে ভাই? একটু আগে বউ ফোন করছিল, বাসায় একটা বুলেট গেছে, অফিসে এসে দেখি একটা চিঠি, আমি তো শেষ হয়ে গেলাম। মুক্ত কই হলাম রে ভাই? আমার তো মানে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, মার্শাল কই বলো তো ভাই? ভাই ওই যে বললাম না, মিথ্যের পরাজয়, মার্শাল এখন জেলে।
পুলিশ সব কাহিনী শুনে আমাকে ছেড়ে দিছে, ওরা জেলে ভরে রাখছে। আমরা এখন ভালো হয়ে গেছি ভাই। ভাই মার্শালে বর্জন করে আমরা দুই ভাই মিলে একটা ভালো কাজ করব, এই জন্য আপনার কাছে সহযোগিতার জন্য আসছি। বলবো ভাই? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তার আগে বলো তো ভাই, বকরি বাদলটাকে? ভাই সে তো অনেক বড় সন্ত্রাসী ভাই। টপ টেরর ভাই, টপ টেরর। আরে ভাই আমি তো তার নাম শুনছি, কিন্তু সে আমারে মারার হুমকি দিবে কেন? তার সাথে তো আমার কোনো ভাষাগোজা নাই, কোনো শত্রুতা নাই। ভাই আপনি কি মার্শালের সন্দেহ করতেছেন? হ্যাঁ ভাই, একটু না, পুরোটুকু সন্দেহ করতেছি। আমার ধারণা ও জেলে বসে এসব ঘুটু চালু করতেছে। ভাই আপনি কোনো টেনশন করেন না, মার্শাল লগে সরাসরি না, ওর লগে আমার সম্পর্ক নাই। টেকনিক্যালি আমরা খোঁজ নিতেছি মার্শালই ওই বকরি বাদলটা ফিট করছে কিনা। জি ভাই, প্লিজ ভাই প্লিজ, আমার জন্য একটু করো ভাই, একটু করো প্লিজ। বললাম তো ভাই, এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। ভাই আমরা এখন যেই কাজের জন্য আসছি সেটা কি বলবো? এখন বলবো, এখন মানসিক অবস্থা যে, আচ্ছা তাড়াতাড়ি বলো, শর্ট করে বলো। ভাই ওই যে বললাম না, আমরা এখন মার্শালটা ছেড়ে দিচ্ছি, আমরা এখন পুরোপুরি সৎ হয়ে যেতে চাই। এই জন্য সৎ ব্যবসা করবো। একটা ভ্যান গাড়ি কিনছি, ওইখানে আমরা চায়ের দোকান দিব, আর আপনি সেই চায়ের দোকানের ফিতা কাটবেন ভাই। এই গলা ফুল বুঝলু কি বলতেছো? মানুষজন আমার গলা কাটার জন্য বসে আছে, আর এই সময় আমি তোমার চার দোকানের ফিতা কাটবো? কি বলো এগুলা? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে কি ভাই ওই বরকি বদল খোঁজ খবর নেবো? কেন আপনার পিছিয়ে লাগলো? ভাই তাহলে তো খুব উপকার হয় ভাই। আসো আমার বুকে আসো ভাই। আমি খ্যাত I am proud. উপকার হয়। আসো 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 আসো। তুমি আসো, তুমি আসো, তুমি আসো। আরে বাবা রে, কুশলাম ভাই, কুশলাম। ঠিক আছে, আমি যাবে, দোয়া করো আমাকে। আচ্ছা Informal shop out. Get out. হ্যালো, এই তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না কেন? কোথায় তুমি? আমি তো বাসায়, ঘুম থেকে উঠলাম মাত্র। তুমি এখন ঘুম থেকে উঠবা কেন? তোমার অফিস নাই? অফিস আছে, যাব, আজকে একটু দেরিতে যাব। তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু ভাইয়া একটা প্রবলেমে পড়ছে, ভাইয়ার প্রবলেমের সলিউশন বের করো। আবার কি হয়েছে বলো তো? আরে ওই বকরি বদল নামে এক সন্ত্রাসী আছে না, বাসায় ভাইয়া নামে একটা বুলেট পাঠাইছে। তাই নাকি? শুধু বুলেট? আরে না, বুলেটের সাথে একটা চিঠিও পাঠাইছে, সেটাতে লেখা ওই বুলেট দিয়ে নাকি ভাইকে মেরে ফেলবে। তোমার ভাইয়ের কাহিনীটা তো আমি বুঝলাম না, এক এক সময় এক এক রকম প্রবলেম এসে পড়তেছে কেন বলো তো? শোনো, ভাইয়ার প্রবলেম নিয়ে তোমাকে এত অ্যানালাইসিস করতে বলিনি। এই প্রবলেমের সলিউশন তুমি বের করতে পারবা কি পারবা না সেটা আমাকে বলো। আমি এখন কি করব? বকরি অনেক বড় সন্ত্রাসী, আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকতেছে না। শোনো সোহেল রানা, এইটা যদি তোমার মাথায় না ঢুকে তাহলে আমাকেও তোমার মাথা থেকে বের করে দাও। আমি আর তোমার সাথে নাই, খোদা হাফেজ। এই শোনো 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 শোনো, প্রবলেম তো শুধু তোমার ভাইয়ার না, প্রবলেম তো দেখি তোমারও। তোমাদের পুরো গোষ্ঠীরই প্রবলেম নাকি? এই খবরদার, আমার গোষ্ঠী নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। তুমি তো কথায় কথায় রিলেশন ব্রেকআপ করে দাও, তোমার সাথে নাই, তোমার সাথে থাকবো না, এসবের মানে কি? এইসবের মানে কি তুমি বুঝো না? মোফাজ্জল হোসেন মোফার কথা বলছি না, মোফা ভাই কিন্তু এখনো আমাদের বাসায় আছে। আমি এখন তোমার ফোনটা রাখবো, রেখে মোফা ভাইকে ডেকে আনবো, এনে বলবো সোহেল রানা ফেল। আপনি যদি বকরিকে বেঁধে ফেলতে পারেন তাহলে আমি আপনাকেই বিয়ে করবো, ফাইনাল। আপনি আপনি এখানে কি করছেন? আরে বাবা, গুড ডিসিশন, গুড ডিসিশন। তুমি যে সিদ্ধান্ত নিছো ঠিক এই জায়গায় থাকবা। আমি তো জানতাম না দুলাভাই এত বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমি কি এই ক্রাইসিসে দুলাভাইকে এই বিপদের মধ্যে ফেলে আমি বাড়ি চলে যেতে পারি? কোনোদিন না, কোনোদিন না। তুমি চিন্তা করবে না, আমি সমস্ত দায়িত্বটা নিয়ে নিলাম। কি দায়িত্ব নেবেন আপনি? কি দায়িত্ব মানে বুঝলে না? ওই যে বকরি বাদল না কি বললে না, মনে করো বকরি এখন চলায়। মোফা ভাই দেখেন, আমার মন মেজাজ খুব খারাপ, আপনি কি করবেন করেন, কিন্তু এখন এখান থেকে যান। ওকে ওকে, লাগেজটা থাকলো, দেখা হবে মিলনে। আপনি কাজ করুন, আপনি বাসাকে আমার সাথে তো যোগাযোগ করেন। না না, যোগাযোগ বলতেছি কি, মানে দেখা করেন। হ্যাঁ না না, অন্য কথা না, মানে আমি এসেছি আপনার অফিসে নিচে দাঁড়া আছি। হ্যাঁ, উপরে উঠতেই লাগতেছে, খুব জরুরি। আপা প্লিজ, আপা তাড়াতাড়ি আপা। ও এক মিনিট, আপনি 1 মিনিট, আধা মিনিটের মধ্যে আসার চেষ্টা করেন আপা, তাড়াতাড়ি আপা। হ্যাঁ হ্যাঁ আপা, আপা হ্যাঁ জি, সালাম। আপা আপনি আসছেন আপা, আপা আমি শেষ হয়ে গেছি আপা, আপা আপনি আমার বাসায় আমি শেষ হয়ে গেছি, একবার শেষ হয়ে গেছি আপা। আরে কারুল, কি হয়েছে তা কই না গে? আপা আপা বাসায় বুলেট, অফিসে চিঠি, প্রাণনাশের হুমকি, আমি ইন্নানিল্লাহ আপা মেরে ফেলবে আপা, আপা আমাকে বাঁচান, আপা বাঁচান। ও এখন বিপদে পড়ে আমার কথা মনে পড়ছে? হ্যাঁ, আর আগের কথা ব্যাগ ভুল লাগে শুন গিয়া। আগের কোনটা আপা? কে রে, এর আগে যখন বিপদে পড়ছিলেন, আমার বোন যত সুন্দর হইয়া ডিটেকটিভের কাজ করলো, হ্যাঁ তো ফিসফুস কিছুতাই দিছুন না, উল্টা দিয়ে হ্যাঁ আর বকছু। আরে না, আপনার ভুল তো একটা ফালতু ভুল তথ্য দিছে। আমি নিজেই তো অরিজিনাল ক্রিমিনাল ধরে জেলে পাঠা দিছি।
তো জেলে যখন আছে তা আমের আর চিন্তা কি ও তো আমের আরামে তাওনের কথা। আরে না পা, আমার কি ধারণা জানে না পা, ওই জেলে বসে অন্তে গুটু চালু করতেছে, বুলেট পাঠাতেছে, আমাকে মেরে ফেলাতে হুমকি দিতেছে আপা। ও তা ওই তারে তা আমি কি আরো কাউরে সন্দেহ করু? না আপা, ওইরকম তো শত্রু নাই, একটা ছিল ফরমালিন, ও তো জেলে পাঠা দিছি। কে রে আমের অফিসে যে হাসমত না কাবিলা কেডা আছে হেরার নাম কইছিলেন যে? আরে না আপা, আনিসের কথা বলছিলাম, কিন্তু আনিস তো আপা ওরকম খারাপ ছিল না, ওর একটাই সমস্যা, ও আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসতে চাই, তাছাড়া তো কোনো অসুবিধা নাই আপা। আপনি যে একটা বুহা লোকে ডেকে আমি জানো। হ্যালো ব্রাদার, এইটা শুধু আপনি বলেন আপা আর আমার বউ বলে, কিন্তু জানেন আপা আমার কিন্তু কখনো মনে হয় না জানবো কা। আমের কেন মনে হইতো আমি তো শুনে একটা বুহার অদ্দ। হ্যাঁ আরে এই সিয়ারের লাগি তো ব্যাগটা, সিয়ারের লাগে আম্মে তো আম্মে একটা দেশ শুদ্ধ জায়গা। কেটা না হলো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপা আপনি আমাকে বকরির থেকে বাঁচান। বকরি ডাকে? বকরি বকরি না, বকরি ওই যে বকরি। ও বকরি বড়ি ছাগল, কালা ছাগল। হ্যাঁ হ্যাঁ আপা, ওই ছাগলই তো আমার বুলেট পাঠাতেছে, আমার ইন্নানিল্লা করবে, আপনি আমার বাঁচান। ও বুঝছি বুঝছি, তে বকরি বড় না হাতি বড়? বকরি বড় না হাতি বড়? বকরি বকরি হাতি 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 বড় আপা, হাতি বড়। বকরি আমের ফ্রান্নাসের হুমকি দিছে, তে আমার কাছে তো হাতি আছে। হাতি আছে? হাতি দিয়ে কি করবেন? কোন হাতি আপা এটা? সার্কাসের? আরে না, সার্কাসের হাতি তো করে, বাস্তবের হাতি কানা হাতি। আরে আমার হাতি তো আমের বড়ির এক লাত্তি তুই ফালাই দিব। আপা মানে কানা হাতি তো নিজেই চলতে পারবে না, ও ছাগলরে দেখবো কোথায়, লাত্তি পারবে কোথায় আপা? আমি তো গেলি ডাক্তার ভাই, আমি কানা মিজানের নাম শুনছুন না? হ্যাঁ শুনছি তো আপা, কানামিজান তো অনেক বড় সন্ত্রাসী, কিন্তু আপা উনি কি সত্যি সত্যি কানা? হেডো তো আমি গেলি ডাক্তার ভাই নে, আমের কামও লিখতে হইছে। না না তা ঠিক, কিন্তু আপা কানার সাথে আপনার কি হয়ে পরিচয়? আরে হ্যাঁ তো আমার ছোটবেলার দুস মানিল দুস্থ বন্ধু মানুষ। ছোটবেলায় কত একলগ স্কুলে গেছি, স্কুলে যাওয়ানোর সময় ল্যাং মারে হেরে কতবার ফালাই দিছি, আর ফ্যাস ফ্যাস করে বয়ে বয়ে কাঁদছে, ডরে কিছু তা কইছেও না। উমায়া গো ওহন তো হুনি হে ওই বলে বড় মস্তান হয়ে পড়ছে। তাহলে তো খুবই ভালো হইলো আপা। আপা আপনি আবার এক্ষুনি ওই কানার কাছে নিয়ে যান, কানার কাছে নিয়ে যান আপা। ও মায়া গো অঙ্কই কামবা যাইতাম, অফিসে কাম কাজ আছে না? আপা আপনি তাড়াতাড়ি কামটা সারেন, আমাকে বাঁচান আপা, তাড়াতাড়ি চেষ্টা করেন, তাড়াতাড়ি করেন। তে আগের যে আমার বোন কাম করছিন, তো এটার ফিস ফুস তো কিছুটা দিছুন না। ও হ্যাঁ, You are so out. আমি তাই অট্টালিকা, তুমি খ্যাত। আর নেন তো আপা, নেন, রাখেন, ফিস দিলাম আপা, তো দিলাম। একটা নোট আবার ফটো রাখতে দিছুন করে। আপা বিপদ আপদ আপা, বিপদ আপদ। আচ্ছা বিপদ আপদ করে আমি কিছুটা বুঝি না, আতির লগে দেখা করতাম যাই, কলা চলা কিন্তু লয়ে লইছে। কলা তো কলা নিমুন নিমুন আপা, নিমুন। কালি হাতে করলাম যাওন যাইতো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ ফরমালিন জাহান আমি বড় অসহায়। মানুষ বসার চেয়ার, হাতি বসার চেয়ার না। ভাই ভাই প্ল্যান ঠিক আছে, সবকিছু স্মুথলি আগাচ্ছে, এখন কোন দেশে যাবেন সেটা বলেন। আরে কি সব ঠিক আছে, আগে সেটা তো বুঝাই বলবেন। ওই যে ভাই চায়ের দোকান, ব্যাঙ্গাইতে চায়ের দোকান দিব, বিজনেস করুন, অনেক টাকা ইনকাম করুন, তারপর বিদেশ যাবো। এখন বলেন কোন দেশে যাবেন? ভাই চলেন মালদ্বীপ যাই। মালদ্বীপে নাকি মাছের ব্যবসাটা খুব ভালো ভাই, ওইখানে সমুদ্র থেকে মাছ ধরো আর ওই বিভিন্ন দেশে ওটা রপ্তানি করো। মাছের ব্যবসা যেমন শরীর তেমন বুদ্ধি। এই আপনি যে চায়ের ব্যবসাটার কথা বললেন সেটা ঠিক মতো হইব তো? আরে ভাই এটা নিয়ে টেনশন করেন না, ব্যবসা তো অলরেডি জমে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো বাবু ভাই নিজে আমাদের চায়ের দোকান উদ্বোধন করতেছে। হ্যাঁ বাবু ভাই কেন আপনাকে দোকান উদ্বোধন করবো? বাবু ভাই তো একটা ভালো লোক, আপনার হচ্ছেন খারাপের খারাপ। আপনাদের দেখে তো বাবু ভাইয়ের ভয় পাওয়ার কথা। হ্যাঁ আমরা খারাপ মানুষ, আমাদেরকে দেখে বাবু ভাই ভয় পাওয়ার কথা, কিন্তু তার আগেই বাবু ভাই ভয় পেয়ে গেছে। বরকি বাদল বাবু ভাইয়ের মৃত্যুর হুমকি দিচ্ছে। বুলেট ভাই বুলেট। এই একটা ভালো মানুষের একটা সন্ত্রাসী একটা বুলেট পাঠিয়েছে, সেটা নিয়ে আপনি ফাজলামো করেন? সবকিছু নিয়ে মস্করা করছ ভাই, ওর কথা কিছু মনে করেন না। আচ্ছা নিউজিল্যান্ড গেলে কেমন হয়? ভাই নিউজিল্যান্ড তো ভাই অনেক দূর, খরচাপাতির ব্যাপার ভাই, তার চেয়ে মালদ্বীপ কাছে আছে ভাই, চলেন মালদ্বীপ যাই। এই আপনি তো মালদ্বীপ করছেন কেন বলেন তো? মালদ্বীপ নিউজিল্যান্ডের চাইতে এক্সপেন্সিভ একটা কান্ট্রি, আপনি জানেন কিছু? তার চেয়ে বড় কথা হলো তুই খবর দেখোস না, ওই জিওগ্রাফিতে কি দেখায় মালদ্বীপ কয়েক বছরের মধ্যে ডুবে যেতে পারে। তোর মতো ফিগার যদি যায় তাহলে কয়েক বছর না কয়েক দিনের মধ্যে ডুবে যাইব।
আরে থামেন 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 থামেন, ডোবাডোবির কথা বাদ দেন। আমরা এমনি ভাসতেছি, একটা তীরে উঠতে চাই। আর আমরা যে ব্যবসাটা শুরু করলাম সেটা কিভাবে রান করে, সেখান থেকে কি পরিমাণ টাকা আসে, সেইটার উপর ডিপেন্ড করে আমরা কোন দেশে যাই সেটা ঠিক করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই আমার প্রস্তাবটা তারপরে একটু বিবেচনা রাখছেন। মালদ্বীপ খুব সুন্দর একটা দেশ ভাই। তোর কথা অবশ্যই বিবেচনা করা হইব। তার আগে তোর শরীর থেকে 90 কেজি কমা। 90 কেজি কমাইলে আমার থাকবো কি? কঙ্কাল থাকবো, কঙ্কাল নিয়ে মালদ্বীপ যাবো, 3 মাসের কঙ্কাল বইলা সেল করে দেবো। আরে আপা, আরে উঠো, 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 উঠো। আই তুই আবার কোত্থেকে আসলি? তুই না তখন ব্যাগ নিয়ে বাড়ি চলে গেলি? আরে বাবা, মোফাজ্জল হোসেন মোফা যদি বাড়ি চলে যায় তাহলে এই জায়গাতে এত বড় একটা ঘটনা ঘটলো, কে ঠেকাবে কে? তুই কি ঠেকাবি? তুই কিছু জানিস? অবশ্যই জানি, আমি ঘটনাটা ঠেকাচ্ছি। আচ্ছা তার আগে বলো তো দুলাভাই কোথায় আসে? না এখন আসে নাই। অসুবিধা নাই, আস্তে ধীরে আসুক। আমি বকরি বদল সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়ে ফেলছি। তুই কিভাবে জানলি? তুমি কি মনে করছো গ্রাম থেকে ঢাকাতে তোমার বাসায় আসি, আবার এখান থেকে বাড়ি চলে যায়? আমার আর দুনিয়াতে কেউ নাই, তাই না? আমার বন্ধু বান্ধব নাই, সমস্ত খোঁজ খবর নিয়ে ফেলছি। ও তো একটা ভয়াবহ সন্ত্রাসী, ভয়ঙ্কর সন্ত্রাসী। গাধার মতো কথা বলিস না। সে যদি ভয়াবহ সন্ত্রাসী না হতো তাহলে কি বাসায় বুলেট পাঠাতো? এই তো আবার এবার বুঝছো সে বড় সন্ত্রাসী। এখন বলো তো বকরি বদল নামটা তার কিভাবে হলো? আমি ওই লোকের সম্পর্কে কিছু জানি না। তুই কি জানিস সেটা বল। হ্যাঁ, এই বাদল ছোটবেলায় খুবই দুষ্টু ছিল। একদিন কাঁঠাল গাছ থেকে একটা ছোট্ট ডাল ভেঙে সে রাস্তা দিয়ে হাঁটছিল। কিছুদূর যাওয়ার পর বাদল দেখে একটা বকরি তার পিছন পিছন আসছে। সে তখন দৌড় দেয়, বকরিও তার পিছন পিছন দৌড় দেয়। বাদল যখন বাড়ির উঠানে যায় তখন দেখে তখনও বকরিটা আছে। তখন বাদল ভাবলো নিশ্চয়ই বকরির খুব ক্ষুধা লেগেছে। সে তার কাঁঠালের পাতাটা তার মুখের কাছে আগায় দিল। বকরি কি করলো, কাঁঠালের পাতা খেতে যেয়ে ফট করে তার হাতে কামড় দিল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.